সড়ক প্রশস্তকরণের নামে নোয়াখালীতে খাল ও ফসলি জমি থেকে অবাধে চলছে মাটি কাটা। এতে সড়ক, বসতবাড়ি এবং ব্রিজ কালভার্ট ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভুক্তভোগীরা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। নোয়াখালী প্রতিনিধি বিকাশ সরকারের রিপোর্ট, জানাচ্ছেন হাবিবুল হাসান রেজভী। নোয়াখালীর সোনাপুর, মান্নাননগর, হানিফ চেয়ারম্যান বাজার হয়ে লক্ষ্মীপুর জেলা আলেকজান্ডার সড়কের পাশ প্রশস্তকরণের কাজ চলছে, কিন্তু নিয়ম না মেনে পাশের খাল ও ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রিয়াভেল বিল্ডার্সের বিরুদ্ধে। খাল থেকে মাটি কাটার কারণে রাস্তা, ঘরবাড়ি ও কালভার্ট ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। কখনো ভাঙি যায়, আমরা ভবিষ্যতে জ্যৈষ্ঠ মাস আইলে এতে হানিকানি যান চাপ দিবে, এতে আমরা কি আর এই সীমানার বাইরে হইলে আমাদের মালিকেরা যাবে। সরকারি জায়গা আছে, খাল আছে, তো খাল তো আপনার না, আপনার হইল রাস্তা। খাল কাড়ি খাল নেন, নিয়ম ভাবে নেন, বাই কাড়ি যান নিতে নিতেন। রাস্তা তো সরকারি লাই মানুষের ইয়েলাই করে, তখন আমরা কোনায় থাকবো। বরাদ্দ হয়েছে ঠিকাদারের থেকে অনেক টাকা মারি দিয়ে আনি ফুরাইব ওই জায়গাটা, কিন্তু এখন কিন্তু মানে জায়গা কাটিয়ে ফুরিতেছে। ক্ষমতার জোর দেখাইছে এবং ভয়ভীতি দেখাইছে যে এটা সরকারিভাবে অর্ডার আছে, কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে এটা অন্য জায়গা থেকে মাটি কেটে আনে, কিনে আনে, এখানে বরাদ করার কথা। এটা আমাদের সাথে প্রতারণা করছে। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাউকে পাওয়া যায়নি। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ফসলি জমি থেকে কোনো অবস্থাতেই অন্যায়ভাবে মাটি কাটা যাবে না। এই ধরনের কোনো ব্যবস্থা পেলে বা কোনো সংবাদ পেলে আমরা সেখানে তাদের বিরুদ্ধে, আমাদের ম্যাজিস্ট্রেটরা রয়েছে, আমাদের ইউনাই সিলিন্ডার রয়েছে, তারা সেখানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। হাবিবুল হাসান রিজভী, জিটিভি নিউজ,